একবার যদি দেখে তোমায় কেহ দোজখ কি আর ছুঁইতে পারে পবিত্র সে। একটা প্রশ্ন আছে, তার জবাব করতে হবে। নবীরা মুরিদ হয়েছিল কিনা? হায় 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 রে। আমি জানতে চাই, জিন জাতি যে মুরিদ হয়, জিন জাতি মুরিদ হয়, তারা কোন তরিকায় কোন গুরুর কাছে তারা মুরিদ হয়? বলে কি কয় আজকে আল্লাহর গজব আইছিল, আমি ধ্বংস হয়ে যেতাম, উমর ধ্বংস হইতো না। আমি জানতে চাই, নবী বলল আমি ধ্বংস হইতাম, উমর ধ্বংস হইতো না, এর কারণটা কি? এর বেশি কিছু আর আমি কইতে রাজি না। তখন সেখানে হজরত উমরও ছিল। তখন আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম আর হজরত উমর ধ্বংস হইতো না। দেখবি নামের কতই ফল, তোর মুর্শিদ নামে বিশ্বাস রেখে বাবারে। এই পৃথিবীতে মস্ত বড় একজন আউলিয়া ছিল, নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। আমার বড় পীর আর খাজা বাবার পরে এত বড় আউলিয়া এই পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। ছোট করে কেন? উনি আসলে ছিলেন একজন কুস্তিগির, কুস্তি খেলতো আর কি, বিরাট শক্তিশালী। নামডাক হওয়ার কারণে এই যে বর্তমান বাগদাদ, এই বাগদাদের বাদশাহ তারে রাষ্ট্রীয় কুস্তিগির বানাইল আর ঘোষণা করিয়া দিল আমার এই জুনায়েদরে যে হারাইতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা তারে পুরস্কার দেব। প্রত্যেক বছর একটা আয়োজন করে, প্রত্যেক বছর কেউ পারে না, আর রাজার টাকাও খরচ হয় না। এই বছরও ঘোষণা দিছে, এই হ্যাঁ কই যায় যাক, আর যদি কেউ পাশা দেখাইয়া যায় হের মতো, একেবারে আপনার কাছে ওয়াদা করলাম ওই পাশার বিরুদ্ধে মামলা করে দেব। উকিল আছে, মামলা লড়বো, মামলা করার দায়িত্ব আমার। আমরা যখন গান গাই তখন ফুটুর দিয়ে উঠতেন না, যখন মিউজিক বাজাই তখন যাইবে না নাকি? এই বছরও বাদশা ঘোষণা করছে কি চাও, আমার জুনায়েদরে যদি হারাইতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আয়োজন করছে ঠিকই, এরকম মানুষ জমায়েত হয়েছে ঠিকই, কেউ আসে না। রবিউল রে চিনতেননি? রবিউল ওই যে অভিনয় করতো সিনেমার মধ্যে, কান লড়াইতো, কমেডিয়ান। হ্যাঁ, এ টিং টিং হ্যাঁ গেছে, আমি লড়ো। রাজায় দেখেই তো মনে করেন কিরে জুনায়েদের লগে ও লড়বো, হাতির সাথে মশা। জুনায়েদ রে ডাক দিয়া কয়, এই জুনায়েদ পালোয়ানের দিকে আয়। কয় কি? কয় দিবি একটা জাতা, আড্ডি কটা ভাঙ্গিয়া লাবি। কয় হ দেব তো। পরে জাতা দেওয়ানো লাগবো না, মাথার মধ্যে খালি একটু আটশো আইলেই শেষ। কুস্তি খেলার একটা নিয়ম আছে, কি নিয়ম জানেন? আগে বুকে বুকে বুক মিলাইয়া তারপরে হইলো এইদিকে 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 মিলাইয়া তারপরে হলো থাপা দিয়া মাটি হাতের মধ্যে লই হইলো প্রস্তুতি লয় নাকি? আগে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তারপর হইলো ঝগড়াটা শুরু করায়, এগুলো কুস্তির নিয়ম। এই যে মাথাটা মাথার কাছে নিয়া, বুকটা বুকের কাছে নিয়া এই যে দুইজনে কোলাকুলি করতেছে না, ওই সময়ে ওই রবিউল কইতাছে, জুনায়েদ রে ভাই আমি নবীর বংশের, ইয়া রাসূলুল্লাহ,
এই পৃথিবীতে নবীর বংশের মানুষ কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারে না, তাহলে আল্লাহর রসুলের নবীর বংশের অসম্মান হবে। কিন্তু আমি জানি ভাই তোমার সাথে পারবো না। আজকে তুমি যদি হেরে যাও, আমি যদি জিতে যাই, এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার জন্য হবে হালাল। আজকে আমরা 7 দিন ধরে আমাদের পুরো পরিবার নিয়ে অনাহারে আছি। একটাবার হারো না। জুনায়েদ বাগদাদির মনে পড়ে গেছে কি, গতকাল রাতে স্বপ্নে দেখছি এক ব্যক্তি আইসা আমাকে বলল, হে জুনায়েদ, আমি আখেরি জামানার পয়গাম্বর, আগামীকাল তোমার কাছে আমার বংশের একটা লোক আসবে, যদি তুমি পারো তারে সম্মান করো। মনে পড়ে গেছে, আরে এই লোক তো সেই লোক। আরে নবীর বংশের লোক আইছে আমার কাছে, যার কথা আল্লাহ রসুল নিজে কয়ে গেছে। কয় ভাই কোনো ভয় নাই, তুমি শুধু আমার সাথে লাগো। যতবারই লাগে ততবার এই জুনায়েদ বাগদাদি নিচে পড়ে যায় আর উপরে থেকে যাতে বাচ্চা রাগান্বিত হয়ে গেল। দিয়ে দাও 10,000 স্বর্ণ মুদ্রা, আর জুনায়েদ বাগদাদিকে বরখাস্ত করো। আমার দরবারে ওর কোনো ঠাঁই নাই। জুনায়েদ বাগদাদি বরখাস্ত হইয়া নিজের বাড়িতে গিয়া চিন্তা করে, আল্লাহর রসুলের বংশকে সম্মান করার কারণে যদি আমার সব কিছু চলে যায়, আমার কোনো আপত্তি নাই। ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছে। স্বপ্নে দেখে আল্লাহর রসুল এসে বলতেছে, জুনায়েদ রে, আরে ওই জুনায়েদ, আমার বংশের মানুষকে সম্মান করার কারণে আমি তোকে ওই সম্মান দান করলাম। আমার আল্লাহ তোরে যেই সম্মান দান করেছে তাহা এই পৃথিবী বিক্রি করে দিল। কোন সম্মান? বলে একটি কাজের জন্যই আল্লাহ পাক তোকে আউলিয়াদের প্রথম স্থানের মধ্যে তোর নামটা লিখে দিয়েছে। আল্লাহর রাসূলকে যে দুইবার স্বপ্নে দেখে তার কোনো ভয় আছে? জুনায়েদ বাগদাদি ঘুমে থেকে উঠছে, উইটা দেখে আসমানে তাকাইলে আরশ মহল্লা পর্যন্ত দেখে, ডাইনে তাকায় সব দেখে, বামে তাকায় সব দেখে, পিছে তাকায় সব দেখে, সামনে তাকায় সব দেখে। এই দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় জ্ঞানের দৃষ্টির দেখা। আপনি কতটুকু দেখবেন? জুনায়েদ কয়, আমি হারাইলাম কি আর পাইলাম কি? আমি কিছুই হারাই নাই, যা পেয়েছি আমার দরকার নাই। এই রাজ্য ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরে, ওই যে ফকির লালন বলেছেন, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়। জুনায়েদ বাগদাদি হয়ে গেল দিব্যজ্ঞানী। ওরা দেখবি নামে দিব্যজ্ঞানী হয়ে গেল জুনায়েদ বাগদাদি। জানেন, এই যে রসুলের বংশের মানুষটা জুনায়েদের সিনার মধ্যে সিনা লাগাইয়া যাতা দিছিল, ওই যাতার চোটে সিনাব থেকে সিনার মধ্যে এলমেলা ঘূর্ণি ঢুকে গিয়েছিল, যা জুনায়েদ বাগদাদি ওতে এই জগতে আর কি তার কিছু লাগে? আর তার কিছু লাগে না। জঙ্গলে জঙ্গলে ঘুরে
250-300 ভক্তবিন্দু লইয়া জঙ্গলের মধ্যে থাকে। জুনায়েদ বাগদাদী মনে মনে চিন্তা করে, আমার এত শিষ্য এত ভক্ত, তার মধ্যে খাঁটি কয়জন একটু পরীক্ষা কইরা দেখি। একদিন পায়খানার মধ্যে গিয়া হাতের লোটাটা দিছে ফালাইয়া, বাইরে আইসা বলে, বাবারা আমার লোটাটা ময়লার মধ্যে পড়ে গেছে, উঠাইয়া দে। কোন কোন ভক্ত কয় দরকার হইলে পীর বদলামু, ওখানে নামতে পারবো না, এরকম আছে না? না, এক পাগল গিয়া কয়, বাবা কি হইছে? কয় আমার লোটা পড়ে গেছে ময়লার মধ্যে। দৌড় দিয়া উঠাইয়া কয় পরিষ্কার কইরা বাবারে কয় আইলন। জুনায়েদ বাগদাদী কয়, বাবারে আমি হাত দা আঙ্গুল দিয়ে ইশারা করলে লোটা আমার হাতে আইতো, আমি তো পরীক্ষা করলাম। এত শিষ্য আমার, এতগুলি শিষ্যর মধ্যে শুধু ভক্ত পাইছি একটা, ভক্ত একটা। কয় বাবা আমি তোরে একটা দোয়া করুম। কয় কি দোয়া? কয় তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলায় কয় আমি পাই না ভাত, থাকি নেংটি বইরা। রাজাই বলে মাইয়া বিয়া দেব আমার কাছে, কিন্তু বাবার বাক্য তো কি ওই যে দেখবি নামের কতই ফল, গুরুর নামে বিশ্বাস রেখে। জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে রাজার ছেলেরা যায়, ডাক দিয়া জিগায়, কই যাও? কয় বলকের বাদশা আহদাম, তার মাইয়া বিয়া দিব, তার মাইয়া বিয়া দিব, আমরা বিয়া করতে যাইতেছি। পাগলার মনে পড়ছে, আরে এই তো রাজার মাইয়া গেছে, লাইনে দাঁড়াইছে। উজিরে নোট করে কোন রাজার পোলাকে। পাগলারে কয় তুই আইছত কে? কয় বিয়া করতে। বাদশার কাছে গিয়া কয়, হুজুর একটা পাগল আইছে। কয় তারাই দাও। কয় যায় না, হ্যাঁ বলে বিয়া করব। কয় ও কোন রাজার পোলা? কয় জুনায়েদ রাজার পোলা বলে। কয় গিয়া কওগা আমার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো, মানিক। পাগলার কাছে উজিরে কয়, এই পাগলা, রাজাই কইছে মাইয়া বিয়া করতে হইলে মানিক দিতে হইব। কয় তো দিমু। কয় মানিক কি জিনিস জানস? কয় কি? কয় 7 রাজার ধন এক মানিক। পাগলায় কয় তো কয়টা? কয়টা লাগবো? কয় পাগল মানুষ, এই তুই 7 মানিক লইয়া গা, যা। গেছে গা, যাওয়ার আগে কয় আমারে কাগজের মধ্যে লেখা বইরা দাও, আমারে খেদাইয়া দিয়া যদি রাজার মাইয়া বিয়া দিয়া হালাও। লেখা দিছে, মানিক আইনা দিলে বউ তরে দিয়া দেবো। লেংটির মধ্যে বইরা হনে উজিরে জিগায়, আইসা আমার যে মানিক আনতে পাঠাইতেছ পাওয়া যায় কই? আরে উজিরে মনে মনে কয়, পাগলা রে, এক মানিক গেল 7 রাজার ধন কই পাওয়া যায়, এটা যদি আমি জানতাম তোরে পাঠাই, আমি নিজে তো গিয়া লই। কয় পাওয়া যায় সাগরের নিচে। সাগর পারে পাগলায় গিয়া দেখে, বাবা রে বাবা, এত পানি, এই পানিতে নামলে না তলাই যাইব। হাতের মধ্যে একটা ঝিনুক লইয়া পানি উপরে ফেইকা মারে। মানুষের রাস্তা দিয়া যায় আর জিগায়, কিরে পাগলা কি করস? কয় সাগরে চালাম। আরে চিন্তা করেন, ঝিনুক দা বলে সাগর এই চালাইব। আল্লাহ কয়, ফেরেশতারা আমার পাগলায় কি চাই দিয়া হ। এই পাগল, পানিতে হাত দিস না, এই লো তোর 7 মানিক। মানিক 7টা লইয়া রাজার দরবারে গিয়া কয়, এই যে মানিক, বউ দাও। উজিরে কয়, পাগলারে জীবনে আমিও মানিক চোহে দেখি নাই, এটা আসল না নকল, আগে পরীক্ষা করে লই। ওই যে জহরি ডাকাইছে, দাও তো।
এই রাইনা দিছে এ বলে মানিক, আমিও তো চিনি না। জহরিরা পরীক্ষা করে কয় হুজুর এরকম মানিক আমাদের জীবনে আমরা দেখি নাই, এটা পৃথিবীর কোনো মানিক না। রাজারে ডাক দা কয় হুজুর 7 মানিক আইনা দিছে, বিয়া তো দিতে হইব। কয় জবানে তো আবদ্ধ সাজা, ভিতর বাড়িতে খবর গেছে বাবাই মানিকের লোভ এক পাগলের লগে মাইয়া বিয়া দেয়, মাইয়া শেষ। খবর আইছে কারে বিয়া দেন নাই তো। বাদশায় 2 চোখের পানি ছেড়ে পাগলকে বলে পাগল রে, আমার কোনো ইচ্ছা ছিল না তোর কাছে বিয়ে দেওয়া, কিন্তু যখন তুই 7টা মানিক না দিলি তখন আমি বুঝতে পারছি তুই সাধারণ কোনো পাগল না। কিন্তু এখন ইচ্ছা থাকলেও তোর কাছে আমি বিয়া দিতে পারতাছি না। কয় কেন? কয় মেয়েটা মারা গেছে। কাগজ লেংটির ভিতরে থেকে বাইর করে কয় মানিক তুমগো বউ আমার, মরলে আমারটা মরছে, তোমাকে কি আমার বউ দাও। হুজুরে কয় হুজুর দিয়া দেন, যে 7 পানিকে আনতারে সে মর অবাসাইতে পারে, দিয়ে দিছে। জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ রে কয় আল্লাহ এটারে জিন্দা করে দাও। এটা 3 দিন ধরে মরে গেছে। কয় 3 দিনেরটা পারবা না, হাজার হাজার লাখ লাখ বছর ধরে মানুষ মরতাছে, আখেরাতে গেলি জিন্দা করবা কেমনি? আল্লাহ কয় আমার প্রেমের পাগল তুই, আমি আমার পাগলের কোনো আবদার অপূর্ণ রাখি না। কুম্বিজবিল্লা ক জীবিত হয়ে গেল। যখনই জীবিত হইল সংসার করলো, ওই ঘরে একটা সন্তান হইল। তিনিও ছিলেন মস্ত বড় আউলিয়া, তার নাম ছিল ইব্রাহিম আহদা। বাবার নাম আর নানান নামের সাথে মিলে তার নাম রেখেছিলেন ইব্রাহিম আহদাম। তিনিও পরবর্তীতে বলকের বাদশা হয়েছিলেন। আর যখন বুঝেছিলেন এই বাদশাহীতে কোনো লাভ নাই, ওই বাদশাহী ধাক্কা দিয়া ফালাইয়া মাবুদের রাস্তায় বাইরে গেছিল। এই জন্য রমেশ শীল বলেছে ভালা যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই তো হয় প্রাণের বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই কিন্তু প্রাণের বন্ধু, যারাই আমায় বন্ধ বলে তারাই আমার প্রাণের বন্ধু। একটা প্রশ্ন আছে, তার জবাব করতে হবে। নবীরা মুরিদ হয়েছিল কিনা? হায় 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 রে, গুরুবাদের এই তত্ত্ব কথা আমাদের যারা ইসলামের অভিভাবক দাবি করে তারা এই অধ্যায়টাকে সবসময় গোপনে রাখে, আড়ালে রাখে। গোপন বলবো না, আড়ালে রাখে। কারণ এই অধ্যায়টা এমনই একটা অধ্যায় যেটি প্রকাশ করলে তাদের ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে যাবে। কেন? এগুলো ইসলামের মতবাদ না, সেগুলো হলো ওহাবি মতবাদ। আস্তে এই পৃথিবীতে যতগুলো নবী আসলেন, যতগুলো পয়গাম্বর আসলেন, সমস্ত নবী পয়গাম্বররাই আমার রাসূলের হাতে হাত দিয়া ওই ময়দানে ফাঁকে বায়াত গ্রহণ করেছিলেন। এটা আমরা গোপন রাখি। আমরা বাউলরা না, যারা ইসলামের অভিভাবক তারা এটা গোপন রাখে। আসছে আপনারা কি জানেন প্রতিটি নবী মাতৃগর্ভে ছিলেন। 10 মাস 10 দিন পূর্ণ হলো, পৃথিবীতে আসবেন, মায়ের আসার দরজা বন্ধ হয়ে গেল। মায়ের সন্তান যে আসার দরজা সেটি বন্ধ হয়ে গেল। বলে যে রাস্তা দিয়া পৃথিবীতে যাব রাস্তাটা বন্ধ হইল কেন? আমার আল্লাহ কয় এই ইব্রাহিম
এই দাউদ, এই মুসা, এই ঈসা, তুমি যে পৃথিবীতে যাইবা, তোমার সময়ে আমি যদি আমার হাবিব মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাই, তোমরা কি করবা? তুমি কি করবা? তখন তারা সবাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবুয়তি থাকবে না, আমরা তার উম্মত হয়ে যাব, আর এই পৃথিবীতে আমরা যে যাব আমাদের নবুয়তি নিয়ে না, তার নবুয়তের একাংশ শুধু মানুষকে বোঝানোর জন্য, মানুষকে তার দিনে, আমাদের দিনে না, ওই আখিরি জামানার পয়গম্বরের দিনে ডাকার জন্য আমরা শুধু অনুসারী হয়ে ডিউটি করব। হাদিস বুখারী শরীফ পড়ে দেখেন, আখেরাতে নবীরা পর্যন্ত কেউ তার একজন উম্মত, কেউ তার দুইজন উম্মত, কেউ তার তিনজন উম্মত লইয়া দৌড়াইয়া আমার মুহাম্মদী নবীর ওই মুহাম্মদীর সামিয়ানার তলে আইসা উপস্থিত হইব। আমার নবীজি গাইব, কিও তোমার একজনকে কয়, সারা জন্মে একজনকেই বুঝাইতে পারছি। কেউ কোন নবীরে কইব, কিও তোমার 5 জনকে কয়, সারা জনম এই 5 জনকেই বুঝাইতে পারছি, আর পারি নাই। অথচ এই বেলায়েতের জামানায়, আখেরি জামানার পয়গম্বরের যারা আপনার কি বলে নায়েবে রাসূল, তারা হাজার হাজার মুরিদ নিয়ে ওই সামিয়ানার তলে গিয়ে উপস্থিত হয়েছে। কেন? তখন মানুষ ছিল কম, বুঝাইতে পারছেও কম, আর এখন মানুষ হইল বেশি, এদের উপরে বুঝানোর দায়িত্ব বেশি, আর বুঝাইতে পারেও বেশি বেশি। হাতের কাছে সেই সহজ মানুষ পাইয়া যারা ছাইরা দিল, তাদের মতো দুর্ভাগ্য আর কারো নাই। এখন আমার একটা প্রশ্ন করতে হইব, সেই প্রশ্নটা হইল, আমার দিনের নবী মক্কা ছাইরা মদিনাতে যাবেন, যেই ঘরের মধ্যে হযরত আলীকে নিয়ে আল্লাহর রাসূল ছিলেন, আপনারা অনেকেই জানেন আমার আল্লাহ অনেকগুলো নাম আমার নবীর দিয়েছেন, কিন্তু আমার নবীর একটা নাম দিয়েছেন কাফেররা। আপনারা জানেন কিনা জানি না, আমার নবীর একটা নাম দিছে কারা? কারা? কাফেররা। কি নাম জানেন? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল্লাহর রাসূল মক্কায় আল আমিন নামেই পরিচিতি পেয়ে গেলেন, অর্থাৎ তিনি বিশ্বাসী। এই জন্য মক্কার মানুষ যার যার সম্পদ, টাকা পয়সা আমার নবীর কাছে আইনা গচ্ছিত রাখত। আজ থেকে 50 বছর, 60 বছর, 70 বছর আগেও আপনারা ময়মুরবি যারা দেখছেন যে অনেক গরিব মানুষ এলাকার মাতবর প্রধানের বাড়িতে গিয়ে তাগর টাকা পয়সা থুয়াইতো জমা, আর হেরা কি করতো? সুতাটা পেঁচাইয়া নাম লেখা থুয়া দিত। জীবন ওইটা ধরতো না, কথা ঠিক কিনা? আমার নবীর কাছে গিয়া এরকম মালধন রাখতো। নবী আজকে মক্কা ছেড়ে চলে যাবে, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। হযরত আলী ছিল তার সঙ্গে। নবী যখন যায়, আলীকে বলে, আলী আমি চলে যাব, এই মালধনগুলো তোমার কাছে দিয়ে গেলাম, তুমি যার যারটা তার তার কাছে পৌঁছাইয়া তারপরে আমার সাথে মিলিত হইও। কথা বুঝতে পারছেন? চতুর্দিকে কিন্তু আবু জাহেলের সৈন্যরা তরবারি লইয়া খাড় রইছে, আজকে মারবো নবীরে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? হাতের মধ্যে এক মুঠ মাটি নিয়া সূরা ইয়াসিন পইরা
ওই মাটির মধ্যে ফু দিয়া একটু ছুঁড়ে মারলেন, সমস্ত আবু জেহেলের সৈন্যরা অন্ধ হয়ে গেল, অন্ধের মতো হয়ে গেল, দেখতে পায় না। নবী তাদের সামনে দিয়ে চলে গেল। ওই গেল আবু বকর সিদ্দিকের বাড়ি, গিয়া কয় আবু বকর, কয় ইয়া রাসূলুল্লাহ চলেন। আমার নবী কয় আবু বকর, আজকে যে আমি মক্কা ছেড়ে যাব তোমাকে তো বলি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 থেকে 7 মাস আগে আপনি বলছিলেন সব নবীরাই হিজরত করছে। যেদিন আপনার মুখে আমি এই কথা শুনি সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন রাতের বেলা 2টা ঘোড়া নিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আমি এই 7 মাস ধরে বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কেন লাগাই নাই? আল্লাহ রাসূল কোনদিন এই সামনে ডাক দিব, কারণ সব নবীরাই যদি হিজরত করে থাকে আমার রাসূলও হিজরত করবে। চলেন, রওনা হয়ে দিল। গেল কই? সর পর্বতে। আবু জেহেলের সৈন্যরা মনে করলো এইবার মোহাম্মদকে মারি, চল। ঘোর কাইটে গেছে, ঘরের ভিতরে ঢুকছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, হযরত আলী মনে মনে চিন্তা করে, 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি। 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি। মাওলা রে, যেদিন থেকে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি সেদিন থেকে আজ পর্যন্ত একটি রাতের জন্য বিছানায় পিঠ ঠেকাইয়া শান্তিতে ঘুমাইতে পারি নাই। কেন? কোন দিন আইসা কাফেররা আমাকে হত্যা করে। আজকে নবীর যাওয়ার সময় বলে গেছে, এই মালধনগুলো মানুষের কাছে দিয়া, যার যারটা তারে দিয়া আমার সাথে তুমি মিলিত হইবা। যতক্ষণ পর্যন্ত আমার রসুলের সাথে আমার মিলন না ঘটবে পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমাকে হত্যা করে। নিশ্চিন্তে পায়ে মাথায় চাদর দিয়া ঘুমাইয়া বলল, আমার কোনো ভয় নাই, আমার কোনো মৃত্যুর ভয় নাই। কাফেররা ঘরের মধ্যে ঢুইকা একজনে কয় কোপ দে, আরেকজনে কয় দেখতে দে কারা কোবায়। মুখের চাদরটা উঠাইছে, দেখে আলী। কাফেররা কয় কিরে তুই কেন? কয় নবী তো তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল। নবী তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল। কয় আমাগোর সামনে দিয়ে বাইরে হয়ে গেল, আমরা দেখলাম না। কয় নবীর বংশ কখনো মিথ্যে কথা বলে না, তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেছে। তাড়াতাড়ি চল, আলীকে মারা আমাদের উদ্দেশ্য না। বাইরে গেছে, ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে দেখতে সর পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। কোথায়? সর পর্বতে। যখন সর পর্বতের গুহার কাছাকাছি চলে গেছে তখন হযরত আলী কয়, মাফ করবেন, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের ঘোড়ার পাও দেখা যায়, আর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পাও দেখা যায়, এখনই আমাদেরকে মেরে ফেলবে। তখন আবু বকর সিদ্দিক বললেন, ওরা সংখ্যায় অনেক, আমরা মাত্র 2 জন, আমরা ওদের সাথে পারবো না। তখন নবী একটা মিথ্যা কথা কইল। আস্তে, তখন নবী একটা মিথ্যা কথা কইল। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন আমরা তো আমারটাই ঠিক। আমার নবী বললেন যে না, আমারটাই ঠিক। দেখা গেল পরবর্তীতে নবীর মিথ্যাটা সত্য হইল আর আবু বকরের সত্যটা মিথ্যা হইল। এখন আমার প্রশ্ন, সর পর্বতে নবী কোন মিথ্যা কথাটা কইছিল? হ্যাঁ, মিথ্যা বলাও কিন্তু যায় 5টা জায়গায়। একেবারে প্রথম হইল বোর কাছে মিথ্যা কথা কইবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে
আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মিটে যায়, সেখানেও মিথ্যা বলা জায়েজ, মনে রাখবেন। এরপরে একটা মানুষের জীবন যদি বাঁচে, অকারণে একটা মানুষের প্রাণ যায়, কিন্তু জীবন যদি তার বাঁচে, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ। 5টা জায়গায় সন্তানের কাছে মা বাবা মিথ্যা বলতে পারবে সান্ত্বনা দেওয়ার জন্য, মিথ্যা বলা জায়েজ। এই 5টা জায়গা ছাড়া আমার কথা হই না, সব জায়গায় এবার মিথ্যা কথা শুরু করি। আবার এইটার পাইছে দলি, এমনই নাচুন না বুড়ি, আবার যদি ভাই ডোলের বাড়ি। আরে এই হলো আমার একটা জিজ্ঞাসা। একদিন আমার নবী বলে, হে সাহাবীরা তোমরা শোনো। বলে কি? কয় আজকে আল্লাহর গজব আইছিল, আমি ধ্বংস হয়ে যেতাম, উমর ধ্বংস হইতো না। আমি জানতে চাই, নবী বলল আমি ধ্বংস হইতাম, উমর ধ্বংস হইতো না, এর কারণটা কি? এর বেশি কিছু আর আমি কইতে রাজি না। আমাদের একজন সুফি কবি আছে, কি বলবো, আমাদের বাউল সমাজে একেবারেই তিনি অনুপস্থিত। আমি একটু চেষ্টা করতেছি তাকে আমাদের সুফিবাদের যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার নাম কি জানেন? কবি কাজী নজরুল ইসলাম। সবাই চিনেন, চিনেন কিনা, জানেন কিনা? জানেন। অথচ তিনি যে কত বড় সুফিবাদের কবি, এটা আমরা অনেকেই জানি না। আর একটা গান দিয়া শুধু বিচার করবেন যে সারা জনম এই গানের বিচার কইরা আপনি মরতে পারবেন কিনা। ওরে যেদিন রোজ হাসরে করতে বিচার, যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাফসি নাফসি ডেকে। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাফসি নাফসি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। মাওলারে সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে আমি তোমায় দেখে তোমায় দেখে হাজারো বার তোজক যেতে রাজি। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। ওরে রোজ হাসরে বিচার করতে, রোজ হাসরে বিচার করতে তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। যে রূপে হোক একবার যদি যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ, যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ, বাবু দুধ কিয়া
ছুঁইতে পারে পবিত্র সেই ও মাওলা পবিত্র এই দেহ মাওলা পবিত্র এই দেহ মাওলা পবিত্র এই দেহ যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ দোজখ কি আর ছুঁইতে পারে পবিত্র সে দেহ সে হোক না কেন হাজার পাপী হোক না কেন হাজার পাপী হোক না কেন ইয়া রাসূলুল্লাহ ও সে হোক না কেন হাজার পাপী হাজার বেনামাজি ও সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ মাওলা তোমার দয়া কত তুমি দেখাবে বলে রোজ হাসরে দিবে দেখা বিচার করা চলে মাওলা তোমার দয়া কত দেখাবে বলে রোজ হাসরে দিবে দেখা বিচার করার ছলে তবে প্রেমিক বিনে কে বুঝিবে ওরে প্রেমিক বিনে কে বুঝিবে প্রেমিক বিনে কে বুঝিবে তোমার কার সাজি ও সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ রোজ হাসরে করতে বিচার ওরে রোজ হাসরে করতে বিচার রোজ হাসরে করতে বিচার তুমি হবে রানী সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনা। ভালো ভালো আমার একটা নৌকার গানা এ বসছে এটা আবার আপনাকে নৌকা না এটা হলো আমার নবীন নৌকা ইয়া রাসূলুল্লাহ
তো আমারে দুইটা প্রশ্ন করছে। একটা প্রশ্ন হইল জিন জাতিরা বায়াত হয় কোন তরিকা, আর একটা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জন্ম কাবা ঘরে, আর তিনি মারা গেলেন মসজিদ ঘরে। তাকে মারা যাওয়া এটা বলা যাবে না, তিনি শহীদ প্রাপ্ত হইলেন মসজিদ ঘরে। আর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু, এই মৃত্যুটা কি জানেন? সেটা হলো শহীদানের মরা। যদি কেউ শহীদ হতে পারে, কেন? হাদিস বুখারীতে আমি পেয়েছি, এই পৃথিবী থেকে যারা বিদায় নেয় আর জান্নাত পায়, তারা জান্নাত থেকে কখনো বের হতে চায় না। কারণ এত আরামের জায়গা কে সারে? কি আপনারা শুনছেন না? ওই যে ইদ্রিস নবীর লগে কার জানি দুস্তি আছিল রে, আজরাইলের আলাইহিস সালাম। তো আমরা ঠিকা কই, যেই কাম আজরাইল করে আবার আলাইহিস সালাম। তো একদিন জান কবজ কইরা যায় আজরাইল, হয়তো দোস্তের লগে একটু দেখা করি। দেখা করতে বাড়ির ভিতরে ঢুকছে। দোস্ত কই থেকে গেলেন? কয় জান কবজ কইরা। কয় ঝোলার মধ্যে কি? কয় মানুষের জান। কয় দোস্ত জাগো জান কবজ করেন, এখন অনেক কষ্ট হয় না? কয় হয়তো। কয় কেমন কষ্ট? কয় কেমন কষ্ট আমি তো কইতারুম না, কইতে পারবো তার জানটা কবজ করি। কয় এইটা কবজের রকম কয়টা? কয় বহু রকম আছে, দেখেন না আমার 5টা মাথা। হয়তো এই 5 মাথা দিয়ে আপনি জান কবজ করেন? কয় হ। কয় সামনের মাথা দিয়া কাগো করেন? কয় যারা মুমিন নবী তাদের। কয় তো ঠিক আছে দোস্ত, আমার একটা অনুরোধ রাখেন। কয় কি? কয় আমার আপনার সামনের মাথা দিয়া আমার জানটা কবজ কইরা আবার লগে লগে ছেড়ে দিবেন, আমি একটু কষ্টটা অনুভব করু। সুস্থ তো কি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জানটা কবজ কইরা আবার ছেড়ে দিছে লগে লগে। তখন ছাড়ছে, ইদ্রিস নবী বুদ্ধি কইরা কাঁপতে আরম্ভ করছে। আজরাইলে কয় কাঁপেন কে? কয় কাঁপুম না, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ঙ্কর আপনি আমার আগে কইবেন না? ভালো তো আমার কপাল ভালো, রুহুডা লইয়া জোলার ভিতরে ভরেন নাই, হাতে রাখছিলেন। জোলার মধ্যে বললে তো আর ফেরত দিতেন না। আমার একটা অনুরোধ রাখতে হইব। কয় কি? কয় মরার পর আমি যামু কই? কয় মাবুদ তো আপনার কপালে জান্নাতই লেখছে। কয় জান্নাতে লেখছে, মরার পর ওখানে যামু, তো আমার যদি একটু ঘুরাইয়া দেখাইতেন। আজরাইলে কয় দোস্ত কোন কি? আমার তো জান্নাতে যাওয়ার হুকুম নাই। ইদ্রিস পয়গম্বর কয় আমার তো আছে, আপনার থাকলে কি বা আমি তো লইয়া ঘুরতারুম না। কয় দোস্ত আপনি খালি গেটটার মধ্যে নিয়ে একটু ছেড়ে দিবেন, আমি নিজে ঘুরে গেটা দেখাম। কয় ছাড়তে পারি একটা শর্তে। কয় কি? কয় আপনি যাইবেন আবার ঘুরে গেরা আইয়া পড়বেন, কথা দেন। নবীরা কখনো বাক্য নষ্ট করে না, পীরেরা কখনো বাক্য নষ্ট করে করে না। লয়ে গেছে 70,000 পাকা খালি এমন করছে জান্নাতের দরজায়। 70,000 পাখা খালি জান্নাতের দরজায়। বোঝেলা তুই আর আমি জান্নাতে গেলে এমনি যামগা। এই নিয়া ছাইড়া দিছে। জান্নাত না দেখা ইদ্রিস পয়গম্বর গেছে পাগল হইয়া, এই জায়গা ছাইড়া আর আমি যামু? আর যাইতাছি না। কথা তো আরেকটা আইয়া পড়ছে, কইতাম নি। এক বেটা গেছে মরিয়া,
আল্লাহ দিছে স্বাধীনতা, কই যাবি, দুজকে না বেহেস্তে? আল্লাহ দুজক কমু বেহেস্তে কমু? কয় দুজক হইল কষ্টের জায়গা, বেহেস্ত হইল ভালো জায়গা। কয় আল্লাহ দুনিয়ায় থাকতে তো দুজক বেহেস্তের নাম শুনছি, তাই আমি আগে দুটাই দেখি, এরপরে সিদ্ধান্ত নেব কই যাবো। আল্লাহ কয় ফেরেশতা গো, এই ওরে দুটা দেখাইলে কয় আগে কই যাবি? কয় দুজকে। লয়ে গেছে দুজকে, গিয়া দেখে নূরজাহান গান গায়, নাচে, উত্তম কুমারের ছবি ছাড়ছে, বুঝলেন নি? ঘুরে ঘুরে দেখা কয় আমার এইবার বেহেস্তে লয়ে যা। লয়ে গেছে বেহেস্তে, গিয়া দেখে বাবা রে বাবা, আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, আর হাজার হাজার কোটি কোটি মাইল এদিক থেকে চাইলে সেদিকে দেখা যায় না, এরকম একটা রুম। মানুষজন খুব কম, বুঝলেন তো? কিছু মানুষ আছে না, মানুষ ছাড়া বাঁচে নাকি, আছে না? তো না, তো আইয়া পড়ছে খোদার কাছে, আইয়া কয় আল্লাহ, কয় কি? কয় আমি দুজকেই যাব। কস কি দুজকে যাবি? কয় হ আল্লাহ আমি দুজকেই যাবো। রাস্তা কয় যা দিয়ায়, এই ধাক্কা দিয়ে হালাই দিয়েছে, আর তো মাইর আরম্ভ করছে। হ্যাঁ, গুরজুর যে বাড়ি, বেড়ায় কয় মারেন কে? এর আগে না দেখলাম দুজকে উত্তম কুমারের ছবি, আপনার ওই যে মাইকেল জ্যাকসন নাচতেছে, নূরজাহান গান গাইতেছে, কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি। এমন কান্দে আর কয় কি ভুলটা করছি। আরে এত সুন্দর বেহেস্ত থুইয়া, এই মাইকেল জ্যাকসনের লোভে এনে পড়ছি। ইদ্রিস পয়গম্বর দেহে, আরে জান্নাত রে জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সৃষ্টি করছে, কিন্তু দোস্তের কাছে যে ওয়াদা দেওয়া, কি ওয়াদা দেওয়া, আইয়া পড়ু বাইর হইছে। কয় দোস্ত লন দেহা শেষ। কয় কি দেখলেন? কয় খুব একটা ভালো জায়গা না। কে যায় ওর মধ্যে? বিরাট বড় বড় একটা কামরা, হ্যাঁ, মানুষজন কম। হঠাৎ করে কয় দোস্ত ভুল তো একটা করে হালাইছি। কয় কি? কয় জুতা তো ছুঁয়েছি। কয় তাড়াতাড়ি যান, এই জুতা যদি খোদায় পায় তাইলে আমার চাকরি থাকবো না। ইদ্রিস নবী একটা দৌড় দা ওই জুতার লেগা ভিতরে ঢুকছে, ঢুকা জুতা পায়দা খার রয়েছে, ওনার বাইর হয় না। ভাট পার কারে এখন আর বাইর হয় না। আজ লেগে দোস্ত বাইরন। কয় আমি আর বাইর হইতেছি না। কয় আপনি কথা দিচ্ছেন না আইয়া পড়বেন? কয় প্রথমবার কথা দিছিলাম, বাইর হইছিলাম, এইবার তো আর কথা দেই নাই, এইবার আর বাইর হইতে রাজি না। এইবার আর বাইর হইতে রাজি না। ইদ্রিস পয়গম্বর আজ পর্যন্ত ওই জান্নাতের মধ্যেই রইয়া গেল, বুঝলেন নি? তবে নবী, পীর অলি, গাউস, কুতুব, এক কথায় কোরআনের ঘোষণায় তারা সবাই জান্নাতি, বুঝলেন? তারা সবাই জান্নাতি। এখন এই যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমি খুব একটা কথা বাড়াবো না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি মরেন নাই, তিনি শহীদ হয়েছেন। কারণ যেই কথাগুলো বলার কারণ, জান্নাত থেকে কেউ আসতে চায় না। শুধুমাত্র যেই ব্যক্তি শহীদ হন তারা জান্নাতে গেলে আল্লাহকে প্রত্যেক দিন 100 বার বলে, এ আল্লাহ কি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আপনার নামে আমরা শহীদ হয়ে আসি। আপনি চিন্তা করতে পারেন
শহীদানের মৃত্যু কত মর্যাদা, কত মর্যাদাপূর্ণ। এই যে নিয়ামত, এই নিয়ামতটা দেখেন, আবু বকর সিদ্দিক এই নিয়ামত পাইছে, ওমর এই নিয়ামত পাইছে, ওসমান গনি এই নিয়ামত পাইছে, হযরত আলী এই নিয়ামত পাইছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামত পাইছে। মানুষ জানে না, মানুষ জানে না। এক ইহুদির বাড়িতে নবী 3 তোলা বিষ খাইছিল। কয় তোলা? 3 তোলা বিষ খাইছিল। মাংস বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খাইয়েন না, আমার মধ্যে 3 তোলা বিষ মিশাইছে আপনাকে হত্যা করার জন্য। আমার রাসূল তখন কি করলেন, ওই মাংস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ কইয়া খাইয়া ফলাইলো। বিসমিল্লাহর বরকতে বিষ নিষ্ক্রিয় হইয়া রইল তার দেহের মধ্যে। বুঝলেন নি? আমরা এখন সেই খাবার খাইতে গিয়া বিসমিল্লাহ কইতে মানে অনেকেই ভুলে যায়, আসলে বিসমিল্লাহর বরকত ছাড়া খাবারে কি রহমত আছে পারে? আমরা হইলাম পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই। কোন কালে দোকানদার থাইকা 1 কেজি চাউল না ভাত পাকাইয়া গাল বইরা সমানে খাই, আর কই চাউল আমি কিনে আনছি। দোকানদারে চাল পাইছে কই? কৃষকের থেকে। এই কৃষক চাল পাইছে কই? জমিনে থাইকা। এই জমিনের মধ্যে যে চালটা পাইলো, এইটা কি ওই জমিনালার বাপে বানাইছে, আল্লাহর কাছে দিয়ে রাখছিল? কি কর? আপনি 1 কেজি চাল 80 টাকা কিনলেন, কিন্তু যার উসিলায়, যার রহমতে আপনি চালটা সৃষ্টি হইল, তার মূল্য কিন্তু দিলেন না, দোকানদারকে দেন নাই। তার মূল্য কি? তার মূল্যটা হলো আপনি বিসমিল্লাহ কইয়া খাইবেন। মূল্য দেওয়া হয়ে গেল বাবারে। তাই শহীদানের এই মৃত্যুটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু সেই মর্যাদাপূর্ণ মৃত্যুটাই আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাইলেন। এটা এক কথায় জবাব। আর রাষ্ট্রীয় অনেক কিছু ছিল যেগুলো এখন সেই প্রসঙ্গটা না, একেবারেই অবান্তর। কয় জিন জাতি কোন তরিকায় মুরিদ হয়? কেন? সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। তুমি মনে করো আমার রাসূলের কাছে এই শুধুমাত্র এই জিন জাতিরা মুরিদ হইছে? এই মানব জাতি সৃষ্টির আগে এই জিন জাতিরা যে পৃথিবীতে আধিপত্য ছিল, তাদের এই পৃথিবীতে বিচরণ ছিল, তখনও কিন্তু তাদের মধ্যে নবী সৃষ্টি হয়েছে। ওই সমস্ত নবীরা এই মুহাম্মদিয়া তরিকাই জিন জাতিদের মধ্যে তরিকা প্রচার করছে। কিন্তু আমরা অনেকেই জানি না, জানলেও বলি না। আসতে আমার নবী বলছিল, সাহাবীরা এই বাচ্চারা, আমার নবী বলছিল সাহাবীরা 18,000 মাকলুকাতের নবীকে আমি নবী, আমি মুহাম্মদ। আমার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ এই মাকলুকাতরা কি? আমার আল্লাহর নবী বলে, একটা সরিষাও একটা মাকলুকাত। কয় সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ ওই সরিষাও একটা মাকলুকাত, ওহনো আপনি নবী, তো আপনি এতটু সরিষাটা ওখানে কি করেন? এই বাচ্চারা, হ্যাঁ আমার নবী কয়, এই সাহাবী একটা বিসমিল্লাহ কয় একটা সরিষা লইছে, কয় মাটির মধ্যে ফেলছে, সঙ্গে সঙ্গে সরিষাটা ফলতে আরম্ভ করলো। হাদিস বলে সরিষাটা ফলতে ফলতে উহুদ পাহাড়ের সমান হয়ে গেল। উহুদ পাহাড়টা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন 4.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার লম্বা, এবং পাহাড়টা হলো লাল।
কেন? ওই যে নবীর দন্ত শহীদ হয়েছিল উহুদ পাহাড়ের মধ্যে, এই জন্য পাহাড়টা নবীর রক্তে, নবীর প্রেমে লাল হয়ে গেছে সেই রক্ত পান করে। এই নবী কি সেই নবী? কি জাতা ব্যাপার বাবারে। এই উহুদ পাহাড়ের সমান হয়ে গেল ওই সরিষাটা। আমার নবীর হাতে একটা লাঠি, আশা ছোট্ট একটু আঘাত করলেন, একটা দরজা হইল, সাহাবীরে কয় ভিতরে ঢুকো। ঢুকছে, ভিতরে ঢুইকা দেখে ওইটার ভিতরে এরকম জমাজমি আছে, ঘরবাড়ি আছে, মসজিদ আছে, মানুষ ফসল ফলাইতেছে, কাজ করতেছে। একজন আরেকজনরে কয়, এই আজকে আখেরি জামানার নবী মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়াবে, যাবি না? একজন আরেকজনরে কয়, তাড়াতাড়ি চল। সাহাবী কয়, যার কথা কইতাছে হ্যারে তো থুয়েছি শস্যার বাইরে, এটা ভিতরাইলো কেমনে? অথবা আমাদের সেই নবী কিনা? কয়, আমার একটু নিবা। কয়, মিয়া তোমার ভাও দিয়া তুমি যাইবা। লয়ে গেছে মসজিদের মধ্যে, মাঝখানে না বসে ওই ব্যক্তি বসে একটা কোনায়, কেন দেখবে এই নবী কি সেই নবী না অন্য নবী। চাইয়া দেখে সরিষার বাহিরে যেই নবীকে রেখে গেছে, সরিষার ভিতরেও সেই নবী। সাহাবী মনে মনে কয়, মনে হয় আমার এ দিকদা পাঠাই দিয়ে হাই ও দিকদা মসজিদে আইছে। খুতবা দেওয়া আরম্ভ করছে। খুতবা থিয়েটার যাইতে পারবো না, আমার নামাজ পড়ার দরকার নাই। একটা দরজা সরিষার বাহিরে আইছে, আইয়া দেখে হাতের মধ্যে লাঠি ভর দিয়া নবী দাঁড়াই রইছে। আমার নবী কয়, সাহাবী কি দেখলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাহিরেও আপনি ভিতরেও আপনি, বাহিরেও আপনি ভিতরেও আপনি। নবী হইল সব জায়গায়। আমার মুহাম্মদিয়া তরিকা ছাড়া এই কুল মাখলুকাতের মধ্যে আর কোন তরিকা নাই। পারেকে যাবি নবীর নৌকাতে আয়। অনেকেই মনে মনে কইতাছেন যে নবীর নৌকা আবার কোনটা কি? আমরা তো নৌকা দেখি বঙ্গবন্ধু, নৌকা দেখি নুহ নবীর, তো নবীর নৌকা কোনটা? নবীর নৌকা ছিলেন না? এই যে নবীর নৌকা বয়ে রয়েছে, এই যে দেখেন নবীর নৌকা পয়সা রয়েছে। পীর অলি গাউস কুতুব যারা, তারাই হলো নবীর নৌকা। ইয়া রাসূলুল্লাহ, কথা জিজ্ঞেস করেছেন, আমি ইনশাল্লাহ জবাব দেব। একটা গান আগে করি। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া নবীজি, 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 নবীজি। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সাফায়াতের গন্ডারি রাসূলুল্লাহ, ওরে সাফায়াতের গন্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের গন্ডারি মদিনা ওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি।
দয়ায়া মোহাম্মদ মুস্তাফা নবী সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবী রওজায় চুমা খাইতাম আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবী রওজায় চুমা খাইতাম আমার নবী রওজায় চুমা খাইতাম চাইতো বেদনা আমার নবীর রাজা তোমার খাইতে যাইতো বেদনা আমার নবী রওজায় চুমা খাইতাম চাইতো বেদনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এই সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এইভাবেতে কথা বলে কথা মন্দ না ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার দয়াল নবী রাসূল আম্বিয়া হিজরত করিবার লাগি মক্কা থেকে মদিনায় যাই চলিয়া গুহার মধ্যে প্রবেশ করে দয়াল নবী ভাই লক্ষ্য করে শুনবেন আপনারা সবাইকে জানাই সাথে ছিল আবু বকর সিদ্দিক আপনারা শুনলেন মন দিয়া ওইখানে ঘটনা ঘটে আমি বলিব খুলিয়া আমার নবী যখন গুহায় ঢুকে তখন এক মাকড়সা কি কাম করিল গুহার মুখের মধ্যে একটা জাল বুনেছিল এই জালের উপরে কবুতরে ডিম পারিল ভাই যাতে কাফেরেরা দেখা বুঝতে পারে নাই কাফেররা দেখে যেন বুঝতে না পারে গুহার মধ্যে কোনো কেউ গেছে সাথে সাথে আমার দয়াল নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার মধ্যে ঢুকে যায় মাকড়সা একটা জাল বুনে সে জালের মধ্যে কবুতরে দুইটা ডিম পেড়ে বসে আছে আর কাফেররা বাইরের দিকে ঘোরাঘুরি করে একজন আরেকজনকে বলে গুহার মধ্যে যাইতে পারে আরেকজন বলে এই বেটা
দেখোস না এখানে মুখের মধ্যে জাল বোনা, আবার কবুতরে ডিম পাড়া। কোনো মানুষ যদি এদিক দিয়ে প্রবেশ করত তাহলে কি এই জাল থাকতো? তারা ঘোরাঘুরি করে, আশেপাশে থাকে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এখন রাত্র হয়ে গেছে, রাত্রের দিকে দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকালের দিকে এই দিনের বেলা সূর্যের তাপে, সূর্যের মধ্যে, আলোর মধ্যে ওরা আমাদেরকে দেখতে পাবে। আমরা আবার যখন রাত হবে, রাতের অন্ধকারে আমরা রওনা দিব। এই দিনটা আমরা এখানে অপেক্ষা করি। তখন আবু বকর সিদ্দিক তিনি বলেছিল, দয়াল নবী, এখানে তো আমরা দুজনই আছি। আমার নবী বলেছিল যে না, এখানে আমরা দুইজন না, এখানে আমরা তিনজন আছি। ওই যে বলেছেন যে মিথ্যে কথা, আসলে আমার দয়াল নবী পরে বুঝাইলো যে এটাই আমার দয়াল নবী সত্যি কথা বলছে। আবু বকর সিদ্দিক বুঝতে পারে নাই, সেই মিথ্যা কথা বলছে যে আমরা এখানে দুইজন। আমার নবী বলছে যে না, আমরা এখানে তিনজন আছি। এটা পরবর্তীতে আবু বকর সিদ্দিক টের পাইছে। কিভাবে? আমার নবী যখন আবু বকরের সিদ্দিকের জানোর মধ্যে একটু মাথা রাখলো, ভাই কতদিন ঘুমায় না নবী, সবাইকে জানাই। আবু বকর সিদ্দিক বলে, দয়াল নবী, আপনি কতদিন ঘুমান না, আপনি একটু আমার রানের মধ্যে শুইয়া একটু নিদ্রা নেন, আমি বসে থাকি। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে গুহার মধ্যে ছোট ছোট অনেক জায়গায় গর্ত। তখন তিনি কি করলো, তার গায়ের মধ্যে যে একটা চাদর ছিল, সেই চাদরটা টুকরো টুকরো করে বিভিন্ন গর্তের মুখ বন্ধ করে দিল, যেন বিষাক্ত কিছু এই গর্তের থেকে বের না হইতে পারে। অবশেষে দুইটি গর্ত বাকি, কোনো টুকরা কাপড় নাই যে গর্তের মুখ বন্ধ করবে। তখন আবু বকর সিদ্দিক তার পায়ের দুইটা গোড়ালি দিয়া সেই দুইটা গর্তের মুখ বন্ধ করলো। আর ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। সেই সাপটা বাহিরে না বের হতে পেরে সে আবু বকর সিদ্দিকের পায়ের যে গোড়ালি, সেখানে একটা কামড় মেরে দিল। কামড়ের চোটে বিষে অঙ্গ জর জর যাই হইয়া আবু বকর সিদ্দিকের শরীর গেল নির্বর্ণ হইয়া। বিশ্বের জ্বালায় আবু বকর সিদ্দিক সইতে নাই পারে, চোখের পানি গড়াইয়া আমার নবীর গালে পড়ে। নবী শব্দ যখন ফোঁটাটা নবীর গালে পড়ছে, নবীর সাথে সাথে ঘুম ভেঙে চেয়ে দেখে আবু বকর সিদ্দিক একেবারে নীল হয়ে গেছে। আমার নবী দ্বারা উঠে বসে বলতেছে, আবু বকর তোমার কি হয়েছে? বলে, দয়াল নবী, আমি জানি না আমার কি হয়েছে, তবে আমার পায়ের মধ্যে কিছু একটা মনে হয় বিষাক্ত কিছু একটা কামড় দিছে, এর জন্য আমার বিশ্বের জ্বালার আমার খুব জ্বালা পোড়া করতেছে শরীর। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষত স্থানে, যেখানে ক্ষত সেখানে আমার দয়াল নবীর মুখের থুতু মুবারক লাগায়া দিলেও সাথে সাথে সেখানে আবু বকর সিদ্দিকের যে বিষাক্ত শরীর ছিল সাথে সাথে মুক্ত হয়ে গেল, ভালো হয়ে গেল, সে আবার সুস্থ হয়ে গেল আগের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ওই গর্তের থেকে একটা বিষাক্ত সাপ, সেই সাপ যখন বের হইল, বের হওয়ার পর সে বলে, আল্লাহর কাছে আমার জবানটা যদি একটু খুলে দিতা, আমি আখিরি নবীর সাথে একটু কথা যাইতাম। বলে আল্লাহর কুদরতে সাপের জবান গেল খুলে। সাপ বলে, ওগো দয়াল নবী, আপনারে জানাই, আপনার অপেক্ষায় আমি শত শত বছর এই গুহার মধ্যে। তাই আমার নবী বলে, কেন? বলে, আমি মুসা নবীর আমলে আমি ছিলাম একটা দুষ্ট জিন। আমি মুসা নবীর আমলে ছিলাম একটা দুষ্ট জিন ছিলাম, মানুষের ক্ষতি করতাম। একদিন মুসা নবী আমাকে অভিশাপ দিয়ে আমাকে সাপ বানিয়ে দিছিল, আর আমি বলছিলাম যে আমি এই সাপ থেকে মুক্ত হব কবে? তখন মুসা নবী বলেছিল, এই পথ দিয়ে একদিন আসতে বাবা,
এই পথ দিয়ে একদিন আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তুমি যদি তার সাথে দেখা করতে পারো তাহলে তুমি এই সাপ থেকে মুক্ত পাবে। আজকে যখন আপনি এই গুহাতে প্রবেশ করেছেন, তখন আপনার সাথে একটু কথা বলার জন্য, একটু দেখার জন্য আপনাকে আমি ছটফট করতে লাগলাম। তখন দেখলাম আমার সমস্ত বাহিরে আসার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তখন আমি উপায় না পেয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি কামড় দিয়েছি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিল এবং সে আবার সাপ মুক্ত হইল। এর জন্য আমার নবী বলেছিল যে এখানে তুমি আর আমি, আমরা দুজন না, এখানে আরো একজন আছে। আমার নবী যা বলে সেটাই সঠিক, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আরো একটা প্রশ্ন করে আমার কাছে ভাই, নবী বলে ওমর তোমারে জানাই, আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম, হযরত ওমর হইতো না। এই ঘটনা ঘটার সময় আবু বকর সিদ্দিকও ছিল, বলতেছি এখন জবাবটা আমি দেই, কিন্তু আমার মনে হয় যে এই কথাটা যারা লিখেছে এটা আমার নবীকে ছোট করার জন্য লিখছে। কেননা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতো না, একটা ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতো না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দা ও বান্দি, তোমরাও সব সময় আমার হাবিবের নামে দরুদ পড়বা। সারা দিনের মধ্যে কেউ যদি একবার আমার নবীর নামে দরুদ পড়ে, আমার আল্লাহ বলে আমি তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রস্তাব রেখেছিল যে বন্দীদেরকে বিনিময়ে, অর্থের বিনিময়ে বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে দয়াল নবী, এটা করা যাবে না, এই কাজ করা যাবে না। পরবর্তীতে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, যদি না করা যায় তাহলে এই পর্যন্তই, আমি চুপ থাকলাম। তখন আমার সাথে সাথে নবী বলছিল যে আজকে যদি, তখন সেখানে হযরত উমরও ছিল, তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আজকে আমি ধ্বংস হয়ে যাইতাম আর হযরত উমর ধ্বংস হইতো না। এই কথাটা আবার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিল। তো যাক, আমি প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। একটা কথা শুনেছি, কথাই বলল যে মানুষ বিয়ে শাদী করে আর জিন বিয়ে শাদী করে। বিচার হবে কাল হাসরের মাঠে জিন এবং ইনসানের, মানুষ এবং জিন জাতির। তাইলে দেখা যায় মানুষ তো মুরিদ হয়, মুরিদ হয় না বাবা? মানুষ মুরিদ হলে তো জিনও মুরিদ হয়, ঠিক আছে না? মানুষ বিয়ে শাদী করে, জিন বিয়ে শাদী করে, বিচার হবে হাসরের মাঠে জিন এবং ইনসানের। মানুষ মুরিদ হয়, একজন আরেকজনের কাছে, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে মুরিদ হয়, তাহলে নিশ্চয়ই জিনও মুরিদ হয়। তো জিনকে যারা মুরিদ করে এরা কেমন গুরু এবং তাদের তরিকা কি, কোন তরিকায় জিনেরা মুরিদ হয়, জিনদের তরিকাটা কি? এই একটা কথা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর কথা বলেছেন, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তিনি গাদিরে খুমের ভাষণের মধ্যে আমার ডান হাত দয়াল মাওলা আলীর ডান হাত উঁচু করে বলেছিল মান কুন্তুহু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি যদি হই এলেমের জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশ করার দরজা হলো মাওলা আলী। আমার সাথে যদি দেখা হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, আসতে এবং যাইতে। যে মাওলা আলীর কাছে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 60,000 বাতিনির যে বিষয়টা মাওলা আলীর কাছে দিয়েছিলেন, সেই মাওলা আলীকে যার জন্ম হলো কাবা ঘরে, তাকে মসজিদ ঘরে মারার কারণটা ছিল কি? যার জন্ম কাবা ঘরে তাকে মসজিদ ঘরে মারলো কেন? কারা মারলো? কি কারণে মারলো? আমি জানতে চাই। এই দুটি কথা আশা করি আপনি সুন্দর করে ইহার মীমাংসা করে দিবেন। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওরে ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নয়েজ হইতেছে ভাই, নয়েজ হইতেছে মনিটরে। আমার মন থেকে রশিদ বাবাজির একটা গান আমি করি। আপনারা খুব ভালো পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এত সুন্দর পরিবেশ, দয়ালের দরবারে 4 দিন ব্যাপী উরস, এত কষ্ট করেও আপনারা আজকেও শেষের দিনে আপনারা আমাদের গান শুনছেন, গাওয়ার সুযোগ করে দিচ্ছেন। ধন্যবাদ।